৭৭ বছর পরও পাকা রাস্তা নয়, বেহাল রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দৌলতপুরে। ভোট বয়কটের হুঁশিয়ারি। আমার দাবি এটা আছে, আমার উমর 42 সাল হয়ে গেছে। 42 সাল থেকে একটা খালি ওই ইট সোলিং এর ইট পড়েছে। তার মধ্যে 3 বার আমাদের এখানে প্রধান বললো টিএমসি, আমরা টিএমসি করছি। নিম্বর আসছে, এবার ভোটটা দিয়ে দেন, এমএলএ ভোট আসছে। আমরা ওই এমএলএ সাহেব যাচ্ছে, এখনই ফোন করে দিল কালকে রাস্তা হয়ে যাবে। সব আমরা বোকাচোদা দেশের, আমরা একটা বিশ্বাস করছি। ভোট আসে ভোট যায়, সরকার আসে সরকার যায়। স্বাধীনতার ৭৭ বছর পরেও রাস্তা হয়নি, তাই এবার রাস্তায় টায়ার জ্বালিয়ে কাঁচা রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ দেখালেন মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাংলা বিহার সীমান্তবর্তী সংযোগকারী ওয়ারি দৌলতপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ডক্টর জমিল আক্তারের বাড়ি পর্যন্ত ৪০০ মিটার রাস্তা এবং দৌলতপুর ব্রিজ থেকে হুসেনপুর বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা। এই দুই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি হলে কর্দমাক্ত পথ দিয়ে প্রাণীর ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় ৮ থেকে ৮০ সকলকে। গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স দমকল ঢোকে না। অসুস্থ রোগীকে খাটিয়াতে করে বহু দূর নিয়ে গিয়ে তারপর গাড়িতে করে হাসপাতাল নিয়ে যেতে হয়। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের লিখিতভাবে জানিয়েও হয়নি কোনো কাজ। প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। রাস্তা অনেক রাস্তা খারাপ রয়েছে। কি জন্য, কিসের দাবিতে বিক্ষোভ দেখালেন? আমরা দেখালাম আমাদের রাস্তা যেন ভালো হয়। আমাদের বাল বাচ্চারা গাড়ি নিয়ে বেড়ায়, পড়ে যায়, পা ভেঙে যায়, হাত ভেঙে যায়। কি অবস্থায় রয়েছে রাস্তাটা? কি অবস্থায় রয়েছে রাস্তাটা? তো খারাপ রয়েছে। রাস্তাটা দেখছেন খারাপ। কতদিন ধরে এইরকম এই রাস্তাটা? আমার বিয়ের 36 বছর হচ্ছে, তখন থেকে দেখছি রাস্তাটা এমনি আছে তেমনি আছে তেমনি আছে। বলছিলেন? জানিয়েছি, তাও কেউ কোনো গুরুত্ব দেয়নি। চলাচল হয় না বৃষ্টির সময় চলাচল না। চলাচল করতে গেলে পরে পা হাত ভেঙে যায়। এই রাস্তাতে যাওয়া যায়, চাঁদপুর যায়, বার্তাবাড়ি যায়, কুশিদা যায়, ওদিকে লোক এদিকে কুশিদা যায়। স্কুল আছে, স্কুলে যাওয়া যায় না। বাচ্চারা বৃষ্টি হলে স্কুলে যেতে পারে না। বৃষ্টি সমস্যা হচ্ছে। বৃষ্টির সমস্যার সময় এই রাস্তাতে যাওয়াই যায় না। বাচ্চারা স্কুল যায় না, কি করবে? রাস্তাটা ওখান থেকে পশ্চিমতলা থেকে আর এই ব্রিজের কাছ থেকে নেই, স্কুলের কাছ থেকে রাস্তা নাই। জানিয়েছি, অনেকবার জানিয়েছি। এমনি করে ফটো তুলে তাহলে চলে যায়, কি করে না করে কোনো বোঝা যায় না। এমনি লিখিতটা দিলেন? হ্যাঁ, জানিয়েছে, তাও কোনো গুরুত্ব দেয় না। ভোটের সময় বলে ভোট দিয়ে দেন, করে দিব কিছু করে না। ভোট নিয়ে নেয় আর চুপচাপ মারে থেকে যায়। কি ভোট না দিলে, রাস্তা না দিলে আমরা ভোট দিতে কোনো দিনই যাব না বলবে। যাব না। কি নাম আপনার? আমার নাম সেতারা। বাড়ি এখানেই। গ্রামের নাম কি? গ্রামের নাম ওয়ারি দৌলতপুর। আমাদের এটা নতিজা আছে। কতদিন ধরে এই রাস্তার এই বেহাল অবস্থা? যতদিন আমার 42 বছর উমর হয়েছে, 42 বছরের একবার খালি ইট পড়েছে। ইটটি তুমি দেখলেন? ইটটি কি সমস্যা হচ্ছে রাস্তাতে? এই রাস্তাটাই দেখলেন, বৃষ্টি হলে কি এখন সুখা গাড়িটা যাচ্ছে না, একটা ট্রাক্টর যাবে না। এটা আছে ওই তৈয়বের ঘর থেকে আর ওখান থেকে স্কুলের কাছে। হুসেনপুর কা ছোড়া, হুসেনপুর কা বৃষ্টির জন্য ঘর থেকে বেড়া যাচ্ছে না ছেলে পেলেকে। এটা থেকে ওয়ারি যাচ্ছে, আমাকে কুশিদা যাচ্ছে হচ্ছে। কুশিদা হসপিটালে একটা ডেলিভারি হয়ে গেলে এখান থেকে 4 থেকে নিয়ে আসতে হচ্ছে আমাকে ওয়ারি। কিচ্ছু নাই, আগুন লাগে গেলে পরে পুরাটা বস্তি জ্বলে যাবে। অ্যাম্বুলেন্সের রাস্তা আছে? ডেলিভারির তো রাস্তা নাই। দমকল ঢুকতে পারবে এখানে? আপনি দেখেন ক্যামেরাটা এদিক করে জুম করে দেখেন ওকে। একটু আমরা রাস্তা চাই, আমরা কিছু চাই না সরকারের কাছে। সামনে ভোট। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা গর্তে খানাখন্দে ভরা, রাস্তা দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হয়। বৃষ্টি হলে পথ চলতে মানুষের প্রচুর সমস্যা হয়। অ্যাম্বুলেন্স দমকল এই রাস্তায় প্রবেশ করতে পারে না। স্কুলের ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধার মুখে পড়ে। লিখিতভাবে জানিয়েছি প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধিদের, কোনো কাজ হয়নি। এবার যদি রাস্তা না হয়, আগামী বিধানসভা ভোটে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং ভোট বয়কট করব। মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, নিউজ 20। তার জন্য আমরা পিটিশন করেছি। পিটিশন করা সত্ত্বেও, ইনকোয়ারি করা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো রাস্তার কোনো ধ্যানই দিচ্ছে না। কোন গ্রাম পঞ্চায়েত এটা? ওয়ারি দৌলতপুর। কোথায় জানিয়েছিলেন? কোথায় জানাইছি? কি পঞ্চায়েত লেভেলকে জানাচ্ছি, জেলা পরিষদকে,
এমএলএ কে এমপি কে সবাইকে পরিবাদ করেছি, কিন্তু কেউ স্বীকার করছে না। কতদিন ধরে এই রাস্তা বিহাল অবস্থা করে? 5-10 বছর থেকে মানে এই রাস্তা আছে। আচ্ছা, কি অবস্থা রাস্তার? রাস্তার অবস্থা তো একবার খুবই খারাপ, কোনো দিকেই মানে যাওয়া যায় না। প্রশাসনকে জানিয়েছিলেন? কোনো এসেছিল কেউ? সবাইকে জানাইছি, কিন্তু কেউ মানে এই করছে না। চাইছেন কি এখন? করছে না। কি চাইছেন? কি চাই? রাস্তা চাইছি। কত কিলোমিটার রাস্তা এটা? এটা কত কিলোমিটার? ওই প্রায় দৌলতপুর প্রাইমারি স্কুল থেকে জমিল আক্তারের বাড়ি পর্যন্ত, আর দৌলতপুর থেকে গিদরমারি পর্যন্ত, হোসেনপুর পর্যন্ত এই রাস্তা। বৃষ্টির সময় কিভাবে এই রাস্তাতে চলাচল করছেন? খুব কাদাই মানে যাওয়া আসা করি। কি নাম আপনার? যাওয়া যাচ্ছে না। কি নাম আপনার? মোহাম্মদ কুদ্দুস, বাড়ি দৌলতপুর। এই দুটো রাস্তা আমরা পথশ্রী প্রকল্পের জন্য পাঠিয়েছি, যেটা আমরা এনকোয়ারিও করেছি। এনকোয়ারি করার পরে তার ফান্ডসের ডিটেলস প্রপোজাল আমরা ডিএম স্যার তথা এডিএম জেডপি স্যারকে পাঠিয়েছি। ওটা ওখান থেকে পথশ্রী ধরা হয়েছে, স্টেটেও পাঠানো হয়েছে। স্টেট থেকে অ্যাপ্রুভাল আসলে ওটা টেন্ডার করে কাজ শুরু করেছে। একাধিকবার লিখেছে, এটা স্টেটে অলরেডি আমরা অ্যাকশন নিয়েছি, অনেক দিনই হলো, সেটা প্রায় 8-9 মাস আগে থেকে এটা প্রপোজালটা পাঠানো হয়েছে। যখনই ওটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে স্টেট লেভেল থেকে, তখনই আমরা কাজটা শুরু করতে পারবো। যেহেতু 1 কিলোমিটারের রাস্তা, এটা অনেক টাকার ফান্ড ইনভলভ আছে, সেই জন্য ব্লক লেভেল থেকে সুমোটোভাবে কাজটা করা সম্ভব না যতক্ষণ না সেটা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল আমরা পাচ্ছি। আমরা কোথায় পড়ে আছে জানি না, আমরা ডিএম স্যারের কাছে পাঠিয়েছি, এডিএম জেডপি স্যারের কাছে পাঠিয়েছি, জেলা পরিষদে পাঠিয়েছি, ওখান থেকে ওটা পাঠানো হবে।